আমরা সংখ্যাগরিষ্ঠ এই দেশে, তাও আমরা একটাও হিন্দু রাষ্ট্র পেলাম না। আর যারা সংখ্যালঘু তারা দুটো মুসলিম রাষ্ট্র পেল, আবার এখানেও তারা অধিকার পেল। তাহলে আমরা কি বোকা? আজকে সেই জন্যই আজকে এই ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করতে এসেছি। আজকে এই বাংলায় সকল সনাতনী হিন্দুদেরকে ঘোষণা করছি, যেইভাবে তারা লাহোর ঘোষণায় বলেছিল কি হিন্দু আর মুসলমান একসাথে থাকতে পারবে না, মুসলমানদের জন্য আলাদা পৃথক দেশ চাই। আজকে আমরা এই বাংলায় বলছি কি আমরা মুসলমানদের সাথে থাকতে পারবো না, আমাদেরকে পৃথক ব্যবস্থা চাই আর এদেরকে বাংলাদেশ পাঠাতে হবে। তারা আমাদের দেশে থাকবে, আমাদের দেশে থেকে আমাদের খাবে, আমাদের পড়বে, আমাদের মেয়েদের সাথে লাভ জিয়াত করবে, আমাদের জমি দখল করবে, আর সহ্য করব না। সবুজ পতাকা দেখলেই সাটা ভাঙা মার দিব। কোন মসজিদে মাইক লাগানো থাকে, কোন জিহাদির বিরিয়ানির দোকান থাকে, কোন জিহাদির হালালের মাংসের দোকান থাকে, এই বাংলায় কটা মাদ্রাসা বেঁচে থাকে, এই 4 বছরের মধ্যে দেখিয়ে দিবে হিন্দু সুরক্ষা সমিতি। সেদিন আবু জেহেল চেয়েছিল রাসূল মিটাবে, উতবা সাইবা আবু লাহাব চেয়েছিল রাসূল মিটাবে। আজকে তাদেরই কোয়ালিটির যারা আছে তারা চাইছে রাসূলের মেসেজকে মিটাবো। না হয় এই সমাজে রে বলে অতটা টেনশন হয় না, ওটা নিয়ে অত তৎপর নয় যতটা তৎপর 5 মিনিটের আজান নিয়ে। খেয়াল করে দেখুন, এ সমাজের যুব সমাজ নেশায় আসক্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, ওর জন্য সমাজ অতটা তৎপর নয়। কিন্তু মানুষ তৎপর কি নিয়ে? মাদ্রাসা নিয়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা এখান থেকে রাসূল দেওয়া হয়, অর্থাৎ নবীর মেসেজ দেওয়া হয়। এই মজলিসে আমার আব্বার কথা হবে না, আমার দাদার কথা হবে না, এই মজলিস দেখো মুহাম্মদ রাসূলের মেসেজ দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা যেখানে আছেন প্রথমে ক্লিয়ার করে নিন, দুসরা রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের মাসে দোনো জাহানের সুলতান তশরিফ নিয়ে এসেছিলেন। সারা বছরই রাসূলের সিরাত নিয়ে আলোচনা হয়। রাসূলের সিরাতটা কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আখলাক চরিত্র টোটাল জীবনী নিয়ে সারা বছর আলোচনা হয়। আর নবীর লাইফ জীবনটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলকুল্লাহুল কুরআন। আমার নবীর লাইফ স্টাইল চরিত্র জীবনটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআন হলো কালামে হক, আল্লাহর কথা। দুনিয়ায় হাজারো শাহিনশাহ, বাদশাহ, পণ্ডিত যত এসেছে সবাই চেষ্টা করেছে কোরআন নিয়ে, কেউ সত্যের পথ পাওয়ার জন্য, কেউ ভুল ধরার জন্য। যে যেভাবেই হোক কোরআনকে আজও পর্যন্ত কেউ জের জবর নুক্তারও ভুল ধরতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিতাবের লেখক, যত বড় পৃথিবী বিখ্যাত লেখক লেখিকা হোক, কিতাবের শেষে একটা কলম দেয়। কারো নজরে যদি ভুল ধরা পড়ে দয়া করে জানাবেন, নতুন সংস্কারের সময় সংস্কার করে বার করা হবে। কিন্তু কোরআন এমন একটা কিতাব, পৃষ্ঠা পরে উল্টাবে, প্রথম পরে লেখা আছে জালিকাল কিতাব লা রাইবা ফি। दुनिया में जितने आदमी था, है, रहेगा और आने वाला है, क़यामत तक सबको कुरान ने चैलेंज दिया, जालिकल किताब ला रैब फी।
एक ऐसी किताब है जिसमें भूल गलत तो बहुत दूर की बात है, इस कुरान में कोई शक नहीं, कोनो सन्देह নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের চ্যালেঞ্জ নিয়েছে আমেরিকা, সেই কোরআনের চ্যালেঞ্জ পৃথিবীর বড় বড় শিক্ষিত পণ্ডিতরা নিয়েছে। কেউ 20 বছর, কেউ 30 বছর ধরে রিসার্চ করছে একটা ভুল বার করব, তাহলে কোরআনের এই কথাটাকে মিথ্যা প্রমাণ করে দেবো যে এর মধ্যে ভুল আছে। কিন্তু কারো 30 বছর, কারো 20 বছর, কারো 40 বছর রিসার্চের পর তারাই বলতে বাধ্য হয়েছে যে আমার 30 বছরের অভিজ্ঞতার রিসার্চে একটা ভুল পেয়েছি, সেটা হলো কোরআনের নয় আমার, আমি কোরআন না মেনে আছি, এটাই ভুল। তাই সাক্ষী দিচ্ছি আজ থেকে কোরআন মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজও কত সহিংসা রয়েছে, কত বাদশা আছে, কত পণ্ডিত আছে, কত বড় বড় সব শিক্ষিত রয়েছে। আসো, ক্ষমতা তো তোমাদের হাতে, কোরআনের মোকাবেলায় আসো, চ্যালেঞ্জে আসো। কোরআনের কোনো ভুল থাকে তো দেখাও, কোরআনের একটা ওয়ার্ড দেখাও যেটা সমাজের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, সভ্যতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে, মনুষ্যত্বের বিরুদ্ধে একটা ওয়ার্ড দেখাও। না, পাবে না। কোরআন তো মানুষকে মানুষ বানাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো হাত, দুটো পা, দুটো চোখ, খাওয়া শোয়া ঘুমাবার নাম মানুষ নয়। এই পাশেই বারাইপুরেতে ছোট্ট বাচ্চা কন্যাটাকে কয়েক মাস হয়েছে আগে রেপ করলো, সেও তো মানুষ। সেই মানুষটাকে মানুষ বানাতে এসেছে, তো প্রকৃত মানুষ বানাতে এসেছে কোরআন। তাই কোরআন যেখানে চলছে 1450-1500 বছর হয়ে গেল, সেই মদিনার বুকে রেপ তো দূরের কথা, সেখানে একটা নারীকে আজও ইফটিজিং করা হয়নি। কেন? সেখানে কোরআনের রাজ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বিরুদ্ধে দুনিয়া সমস্ত রেপ্রেসরা বিরোধী করে। কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত জালিম আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত অশিক্ষিত মূর্খ আছে তারা, কোরআনের বিরোধী তারা, দুনিয়ায় যত খুনি মানবী পশু আছে তারা। নচিত কোরআনের বিরোধী কেউ করবে না। কেন? কোরআন তো আপনাকে ইনসান, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা শিক্ষা দিতে এসেছে। কোরআন কি বলছে? আপনি যদি একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করেন বা বাঁচাবার ওসিলা হন, মাধ্যম হন, আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা ক্ষুধার্তকে খানা খাওয়ান, পুরো মানুষ জাতিকে খানা খাওয়াবার নাকি সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করেন, পুরো মানুষ জাতির উপরে জুলুম করলেন। এটাই তো কোরআনের মেসেজ। কোরআন তো মানব বন্ধন শিখিয়েছে। তা সেই কোরআনটার প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসো, বসি, আলোচনা হোক আমার নবীর সিরাত নিয়ে, আমার নবীর মিলাদ নিয়ে, আমার নবীর লাইফ স্টাইল নিয়ে। যে আমার নবীর জীবনে দেখো এমন কোন কাজ আছে যেটা সভ্যতার বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে, ইনসানিয়তের বিরুদ্ধে। কোন এমন একটা কাজ দেখাও যেটা ভুল। কথা বুঝছেন তো নাকি? আর আপনাদেরকেও আজ মেসেজ দিচ্ছি, সম্মান যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, ইজ্জত যদি পেতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন, সমস্ত ক্ষেত্রে বিজয় যদি লাভ করতে চান মুহাম্মদ রাসূলের গোলাম হন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংসার জীবন, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্র জীবন, রাজনীতির জীবন,
পরিবার নীতির জীবন, প্রতিবেশী নীতির জীবন, সব জায়গাতে যদি নিরাপত্তা শান্তি পেতে চান, দিলের মধ্যে কথাকে গেঁথে নেন, মুহাম্মদ রাসূলের গোলাম। ওই ঝান্ডা নিয়ে স্লোগান দেওয়া গোলাম নয়, মুহাম্মদ রাসূলকে আপনার লাইফে নিয়ে আসুন। আপনার জীবনের প্রতিটা নকশা কদমে হুজুরকে ফলো করুন। আমাদের কোনো আইডল নাই, আমাদের কোনো পথ প্রদর্শক কাউকে আমরা ফলো করি না। আমরা উলামা হোক, মুফতি হোক, পীর হোক, বক্তা হোক, আলেম হোক, তাদেরকে সম্মান করি, মর্যাদা দিই, আদব করি, ভালোবাসি। কারণ কি? তারা আমাদেরকে মুহাম্মদ রাসূলের মেসেজ দেয়, তাই, অন্য কোনো কারণ নয়। যে আলেম, যে মুফতি, যে পীর, পীরজাদা মুহাম্মদ রাসূলের মেসেজ দেয় না, আমাদেরকে মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়তে চাই না, তাদেরকে তো পায়ের জুতো ধুলো থেকেও নিকৃষ্ট মনে করি। আর যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে আমাদেরকে জুড়তে চায়, তাদেরকে তো মাথার পাগড়ি বাঁধিয়ে তাজ বানিয়ে নিয়ে ঘুরবো আমরা, ঠিক না বেঠি? কারণ এরাই তো রাসূলের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস কারা? যারা সামনে ওয়ালাকে পেলেই বলে আমার নবী এই, আমার নবী ওই, আমার নবীর মাকামে শান এই, মর্তবা এই, রুতবা এই, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর সঙ্গে জুড়ে যাও, আমার নবীকে পিয়ার করো। দুনিয়ায় প্রত্যেকটা দলের লোক এসে তাদের চোর, বদমাই, খুনি, দারিদ্র নেতাগুলোর প্রচার হয়। তাই আমাদের উচিত প্রত্যেকটা নবিয়ানা মেম্বার থেকে শুধু মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূল, মুহাম্মদ রাসূলের কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হয়, আবু জেহেল এমনি মারা যায়। মুহাম্মদ রাসূলের আলোচনা যেখানে হবে, উতবা, সাইবা, আবু লাহাবের মতো চিটিংবাজ এমনি ধরা পড়ে যাবে। কারণ মুহাম্মদ রাসূল বলেছেন, জালিম শাসকের বিরুদ্ধে হক কথা বলা এটাও একটা বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ।